আসসালামু আলাইকুম। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আমাদের অনেক সময় টাইমার অ্যাড করার প্রয়োজন হয়। কোনো একটা ব্রেকের টাইমে অথবা আমরা স্লাইডের মাঝ বরাবর একটা টাইম কাউন্টিং অ্যাড করতে চাই। সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের স্লাইডে কাউন্ট ডাউন টাইমার অ্যাড করতে পারি? খুবই সহজ সিস্টেম আছে, অনেকগুলো ওয়ে আছে। তার মধ্যে আমি সহজ একটি সিস্টেম দেখিয়ে দিচ্ছি। আমরা এখানে অ্যাডিন্সে টাইমারটি অ্যাড করে নিতে পারি। অ্যাডিন্স অ্যাড করার জন্য আমাদের যেতে হবে ডেভেলপার মেনুতে। ডেভেলপার মেনু যদি এখানে না থাকে তাহলে আমরা কি করব? যে কোনো একটি মেনুর উপরে রাইট বাটন ক্লিক করে চলে যাব কাস্টমাইজ দ্য রিবন। কাস্টমাইজ রিবন এখানে এসে আমাদের ডান পাশের যে ট্যাবগুলো দেখা যাচ্ছে এখান থেকে এই ডেভেলপার টুলটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। ওকে বাটন প্রেস করলেই আমাদের ডেভেলপার মেনুটি চলে আসবে। ডেভেলপার মেনুটি আসার পর এখানে আমরা দেখতে পারবো অ্যাড ইনস লেখা আছে। অ্যাড ইনসে ক্লিক করে অফিস স্টোর আমরা এখানে একটি অ্যাড ইন অ্যাড করে নিব। অ্যাড ইনটি হলো ব্রেক টাইম। এন্টার বাটন প্রেস করে দিলাম। প্রথমেই দেখতে পাচ্ছি ব্রেক টাইম, এটা আমরা অ্যাড করে নেব। ওকে, কন্টিনিউ। দেখুন অ্যাড ইনটি আমাদের স্লাইডে চলে আসলো এবং আমরা চাইলে এটা আমাদের যে কোনো স্লাইডের যে কোনো একটি জায়গায় প্লেস করতে পারি। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি যে কতটুকু সময় আমরা অ্যাড করতে চাচ্ছি আমাদের স্লাইডে। মিনিটের এখানে এসে আমরা লিখে দিতে পারবো যে কতটুকু সময় আমরা অ্যাড করতে চাই, সেকেন্ড দিতে পারবো। এখানে আমরা রিসেট করতে পারবো, পুনরায় স্টপ করতে পারবো, স্টার্ট করতে পারবো এখান থেকে। টাইপ, এখানে যদি চাই আমরা কিসের জন্য এটা ব্যবহার করতে চাচ্ছি, আমরা চাইলে আমাদের স্লাইডে এগুলো ইউজ করতে পারি। যেমন আমরা যে কোনো একটা স্লাইডে যদি এটা দিতে চাই, যেমন প্রথমত আমি নানটা দিয়ে দেখাই। এখানে 5 মিনিট দিলাম এবং স্টার্ট বাটনে যদি প্রেস করে দিই তাহলে এটা আমাদের স্লাইড শোতে দেখা যাবে যে কাউন্টিংটা শুরু হয়ে গিয়েছে। আবার ইএসসি বাটন প্রেস করে দিলাম। আমি এখন স্টপে ক্লিক করছি। দেন এই ব্রেক টাইমটি আমি পুরো স্লাইড জুড়ে যদি দিয়ে দেই এবং পুরো স্লাইড জুড়ে দিয়ে আমরা এখান থেকে টাইপে গিয়ে জাস্ট ব্রেকফাস্ট যদি দিয়ে দেই তাহলে ব্রেকফাস্টের একটা পিকচার চলে আসবে। এরকম করে নানান ধরনের পিকচার আছে। কফিতে যদি দেই তাহলে কফি রিলেটেড একটা ব্রেক টাইমের মতো পিকচার শো করবে। দেখতে পাচ্ছি আমরা কফি একটা চলে আসছে এবং সুন্দর একটা পিকচার দেওয়া। স্টার্টিং স্যান্ডউইচ, ওকে সে আমরা দিতে চাই এবং এখানে টাইমটা আমরা দিতে যাচ্ছি 10 মিনিটস ব্রেক। অ্যান্ড আমরা স্টার্ট করে দিলাম, স্লাইড শো অন করে দিলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের স্যান্ডউইচ ব্রেকটি শুরু হয়ে গিয়েছে। তো এভাবে আমরা আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে ব্রেক টাইম ব্যবহার করে আমাদের প্রেজেন্টেশনকে আরো বেশি আকর্ষণীয় করে তুলতে পারি। থ্যাংক ইউ সো মাচ। নেক্সটে আরো অনেকগুলো উপায় দেখাবো কিভাবে আমরা টাইমিং অ্যাড করতে পারি আমাদের স্লাইডে।